আমার সাথে আছে ভেরি স্পেশাল একজন পার্সন, হ্যালো। ইমন রিসেন্টলি পর্তুগাল, প্যারিস সহ ইউরোপের নানান দেশ ঘুরে আসছে। প্রায় 8টা দেশ। প্রায় 8টা দেশ ঘুরে আসছে এক ট্রিপে। তো আমরা বেসিক্যালি আজকে এই ভিডিওতে জানবো যে আপনারাও যদি ইউরোপে যাইতে চান, নিজে নিজে ভিসা করে কোনো একদম মানুষের সহযোগিতা ছাড়া, বা ধরেন যে একটু গাইডলাইন পাইলেই হচ্ছে আপনি করতে পারবেন, খুবই অল্প টাকায় ঘুরে আসতে পারবেন, এই ধরনের জিনিসগুলো আজকে আমরা ইমনের কাছে জানবো। কারণ ইমন হচ্ছে ও 2বার ইউরোপ ঘুরে আসছে, 2টা ভিসা আছে ওর পাসপোর্টে সেনজেনে, এবং 2বারই ও নিজে নিজে অ্যাপ্লাই করে গেছে। তো ইমনের মুখ থেকে একটু শুনি আসলে তোর যাওয়ার পারপাসটা কী ছিল, মানে কী পারপাসে তুই ভিসা অ্যাপ্লিকেশন করছিস? সো আমি হচ্ছে প্রথমবার যখন আমি নেদারল্যান্ডে যাই, তখন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি থেকে এক্সচেঞ্জ সেমিস্টারের জন্য নেদারল্যান্ডে আমি এখানে যাই। বেসিক্যালি হচ্ছে আমার ইউনিভার্সিটির সাথে হচ্ছে ইউরোপের যে অন্যান্য ইউনিভার্সিটিগুলো আছে ওইগুলো একটা কোলাবোরেশন ছিল, যে ওদের ইউনিভার্সিটির জন্য আমাদের ইউনিভার্সিটিতে আসে এবং আমরা হচ্ছে ওইখান থেকে যাই। তো ভেরি রিসেন্টলি হচ্ছে আমি পর্তুগালে হচ্ছে গিয়ে আসছি। তো পর্তুগালে যাওয়ার যে আমার পারপাসটা এটা ছিল হচ্ছে আমি একটা রিসার্চ পেপার হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য গিয়েছিলাম, আমি এবং আমার হচ্ছে বিলভ ফ্রেন্ড তামিম, আসানুল হক তামিম। সো আমার একটা ছোটো ভাই আছে ও সিয়াম। তো আমরা হচ্ছে 3জনই অ্যাপ্লাই করি। তো 3জনে অ্যাপ্লাই করি হচ্ছে আমরা ইউনিভার্সিটি অফ লিসবনের হচ্ছে একটা সামার স্কুল প্রোগ্রামে, উইন্টার স্কুল প্রোগ্রামে ওইখানে হচ্ছে বেসিক্যালি আমাদেরকে একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখতে বলা হয়েছিল সিলেকশনের জন্য। তো আমি আর তামিম মিলে একটা অ্যাবস্ট্রাক্ট লিখি, যেহেতু তামিম লয়ের। এই অ্যাবস্ট্রাক্ট লেখা কি খুব বেশি কঠিন? মানে কেউ যদি যাইতে চায়, ধর যার কোনো ধারণাই নাই এগুলো সম্পর্কে, সে কিভাবে স্টার্ট করবে? আসলে এখন আমাদের হাতে হচ্ছে সব কিছুই আছে, মানে প্রযুক্তি আছে আসলে ইউজ করলেই তো, মানে খুব বেশি কঠিন আসলে কঠিন না। নিজের কাছে হচ্ছে একটা রিসার্চ আইডিয়া থাকলে ওইটাকে হচ্ছে জাস্ট ইলাবোরেট করেছে জিপিটি দিয়ে কিংবা অন্যান্য যে হচ্ছে এআই টুলসগুলো আছে এগুলো দিয়ে হচ্ছে যদি সে নিজে মানে একটা এসওপি কিংবা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লিখে ফেলতে পারবে। সো আমি আর তামিম হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট লিখছিলাম, তেন হচ্ছে আমরা এটা সাবমিট করি ওইখানে। তোরা আমাদেরকে হচ্ছে মেইল করে কনফার্মেশনের জন্য যে হচ্ছে ইউ গাইজ আর সিলেক্টেড। তারপরে হচ্ছে আমরা ওদের কাছ থেকে ইনভাইটেশন বলি, আমরা আমাদের পাসপোর্ট পাঠাই, ওরা আমাদের জন্য ইনভাইটেশন পাঠায়। দেন ওই ইনভাইটেশন নেওয়ার পরে আমি আর তামিম যেহেতু আমরা হচ্ছে ইন্ডিয়াতেই থাকি, তো আমরা ইন্ডিয়া থেকে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশনটা করছি। ইউরোপের ভিসাগুলা পাওয়ার ক্ষেত্রে মানে ভিসা অ্যাপ্লিকেশনের সময় কী কী ডকুমেন্টস দিতে হয়, এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে আসলে কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট তোর কাছে মনে হয়েছে, যেহেতু তুই 2বার অ্যাপ্লাই করছিস, 2বারই নিজে? সো কী ডকুমেন্টস যদি দিতে হয়, আমি মেইন কী জিনিসটা ধর, ইনভাইটেশনটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। তো ইনভাইটেশন ধর যে কেউ পাইলো, তারপরের স্টেপটা তার কী করতে হয়? তারপরে স্টেপটা হচ্ছে যদি সে কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, তাইলে হচ্ছে ওই ইউনিভার্সিটির চেয়ারম্যান, ডিপার্টমেন্ট চেয়ারম্যান কিংবা হচ্ছে ভাইস চ্যান্সেলর কিংবা আমি যদি রেজিস্টার বলি, ওইখান থেকে একটা ডকুমেন্টস কালেক্ট করা, যেটাকে বলে হচ্ছে ফান্ডিং, যে হচ্ছে আমার যে স্টুডেন্ট হচ্ছে এমুক, সে হচ্ছে এই একটা কনফারেন্সে হচ্ছে যাচ্ছে, আমি আমার ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্ট তাকে হচ্ছে সম্পূর্ণ খরচ হচ্ছে বহন করতেছি। হি উইল নট লাইক। এটা তো খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো এইটা জাস্ট সেই ডকুমেন্টসটা কালেক্ট করলেই হবে? এটা এমন না যে তার ইউনিভার্সিটি তার আসলেই দিতে হবে? না, এটা মানে এমবাসিকে দেখানোর জন্য জাস্ট তার এই ডকুমেন্টসটা সে যদি নিতে পারে তার ডিপার্টমেন্ট থেকে বা তার ইউনিভার্সিটির কোনো অথরিটি থেকে, তাহলে এটা একটা বিশাল ইম্প্যাক্ট ফেলে। দেখুন, আমাদের যারা হচ্ছে বাংলাদেশি আছে, আমাদের হচ্ছে বিদেশে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় যে হচ্ছে ডিফিকাল্টিসটা, এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। তো একটা স্টুডেন্ট যদি হচ্ছে ইন্ডিভিজুয়ালি সে অ্যাপ্লাই করে, তখন হচ্ছে তখন এম্বাসি হচ্ছে দেখতে চাইবে তার হচ্ছে ব্যাংক ব্যালেন্স এবং হচ্ছে অন্যান্য ডকুমেন্টস। সেই ক্ষেত্রে হচ্ছে যে এই ইউনিভার্সিটির ডকুমেন্টসটা থাকলে কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়? আমি হচ্ছে আমার 90 পৃষ্ঠার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে গেছিলাম এবং সাথে হচ্ছে আমার ইউনিভার্সিটির হচ্ছে স্পন্সরশিপ লেটার নিয়ে গেছিলাম, বাট ওরা হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট রাখে নাই, বলছে দিস ইজ এনাফ, দ্যাট স্পন্সরশিপ লেটার ইজ এনাফ। তো আমার হচ্ছে কোনো কিছুই লাগে নাই, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আমি জাস্ট করলে আমার স্পন্সরশিপ লেটার দিচ্ছি। নাইস, এটা তো খুবই ভালো। আর কি ডকুমেন্ট লাগে? আর তো সব বাকি বেসিক ডকুমেন্ট। আর হচ্ছে আমার কাছে মনে হলো যে অ্যাকোমোডেশনের বুকিংটা, তারপরে হচ্ছে ফ্লাইট বুকিংটা এবং হচ্ছে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা। ফ্লাইট বুকিং এটা তো টিকিট কিনতে হয় না, এটা হচ্ছে অনেক ওয়েবসাইট আছে, এখানে হচ্ছে ডেমি টিকিট হচ্ছে জাস্ট একটা মানে ট্রাভেল আইটিনারির মতো, যে আমি এত তারিখে যাচ্ছি এত তারিখে আসতেছি, মানে এই ডে টু ডে আইটিনারি কি দিতে হয় না? এটা হচ্ছে দিলে ভালো, বাট হচ্ছে নট নেসেসারি। কিন্তু তো দিতে হয়, ওই যে কি জানি বলে কভার লেটার, একটা কভার লেটার দিতে হয়। কভার লেটারটাতে আসলে কি লেখা থাকে? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আসলে কভার লেটারটাতে হচ্ছে ওরা পরেই হচ্ছে আসলে ডিসাইড করে যে ভিসাটা আসলে দেওয়া উচিত কি না। কভার লেটারে লেখা থাকে আমি কে, আমি এখন কি করতেছি, এবং আমি হচ্ছে কেন
করতে যাব। কি করতে যাব এবং মানে আমার যে ইন্টেনশনটা কি বা আমি কতদিন থাকবো সব কিছু হচ্ছে আসলে এখানে লেখা থাকে। সো ওই ভিসা অফিসারের কাছে আসলে এত সময় নাই যে আসলে প্রত্যেকটা পেজ বা প্রত্যেকটা ডকুমেন্টস হচ্ছে ক্রস ভেরিফাই করে তাকে ভিসাটা ইস্যু করা। আসলে মেনলি কাভার লেটারটা পড়ার পরেই যেরকম আমরা আমেরিকার ক্ষেত্রে দেখি DS-160 ফর্ম হচ্ছে এবং হচ্ছে আমাদের যে কি বলে I-20 এটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আসলে ওরা ডিসিশন নিয়ে নেয়। তো ইউরোপের ভিসার ক্ষেত্রে কাভার কাভার লেটারটা খুবই ইম্পর্টেন্ট। আর হচ্ছে যারা ধরছে এইসব সম্পর্কে আইডিয়াই নাই কিন্তু যাইতে চায়, ওই ধরনের মানুষ যদি তোমাকে রিচ করতে চায়, তুমি তাদেরকে হেল্প করতে আগ্রহী কিনা বা করবা কিনা? আসলে সত্যি বলতে আমি এখন এটা প্রফেশনালি করতেছি। হ্যাঁ, তো যদি কেউ হচ্ছে আমার প্রফেশনাল সার্ভিস দিতে চান দেওয়ার মূল আমি হচ্ছে অ্যাপ্রিসিয়েট করি। আমার সময়ের যে প্রফেশনাল সার্ভিসটা লাইক কিভাবে হয়? অবশ্যই আমার মনে করি যে মানুষ প্রফেশনাল সার্ভিস নেওয়াটাই বেটার। তাইলে হচ্ছে যে কাজটা করে সেও আগ্রহ পায়, যে কাজটা করাচ্ছে সেও একটা ট্রাস্ট করতে পারে। আসলে সবার সময়ের মূল্য আছে। সো আমি যেহেতু একটা টাইম এবং একটা হচ্ছে মেধা আমি হচ্ছে ইনভেস্ট করবো, আসলে আমার কিছু একটা রিটার্ন পাওয়া উচিত। সো প্রফেশনাল সার্ভিসটা এটা তো খুব বেশি আহামরি অনেক বড় অ্যামাউন্ট না, এটা খুবই একটা মানে স্মল একটা অ্যামাউন্ট। আমি হচ্ছে এরকম ডিসকাস করতে চাচ্ছি না। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এটা অ্যামাউন্ট বলার দরকার নেই, বাট এটা খুবই একটা অল্প অ্যামাউন্ট। এটা খুবই ভালো আসলে। সো সার্ভিসটা এরকম যে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যে স্টুডেন্টগুলো হচ্ছে যেতে চায় তাদের হচ্ছে যে ফাইল বলতে হচ্ছে তার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, তারপর ওই ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যালাইন করা হচ্ছে কোর্স খুঁজে বের করা কিংবা হচ্ছে রিসার্চ পেপার হচ্ছে রিসার্চ হচ্ছে যে মানে কী হয় সেমিনারগুলো হয় ওইগুলো খুঁজে বের করা, মানে তার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে যেগুলো হচ্ছে তুমি করে দিবে। আমি করে দিব, আমি খুঁজে বের করব, দেন হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিব, সে আমাকে তার হচ্ছে সব ডকুমেন্টস দিবে। মানে হচ্ছে সে জাস্ট তার একটা সিভির মতো দিবে, সে কি করে, কোথায় পড়ে, কোন সাবজেক্টে পড়ে, এন্ড দেন রেস্ট অফ দ্য রেসপন্সিবিলিটি ইজ ইয়োরস। হ্যাঁ, আমি একদম হচ্ছে ভিসার একদম হচ্ছে ফার্স্ট এবং লাস্ট এবং হচ্ছে মানে ভিসা অ্যাপ্লাই করা দিয়া ভিসা পাওয়া পর্যন্ত সবকিছু আমি করে দিব, জাস্ট সে উপস্থিত থাকতে হবে মানে সময় সব জায়গায়, সে জাস্ট কোলাবোরেশন করবে, বাকি কাজটা তুমি করে দিবে। এবং সে হচ্ছে এটা খুবই অ্যাক্সেসেবল, কারণ সব জিনিসগুলোই তো হচ্ছে মেইলের থ্রুতে হয়, মানে কি হচ্ছে কখন কি হচ্ছে সে আসলে হচ্ছে এটা মানে ট্রেকিং করতে পারে। তোমার কোন মাধ্যমে সবচেয়ে ইজিলি হচ্ছে গ্র্যাব করা যাবে? ধরো যে এটা কি ফেসবুকে আর ফোন নাম্বার কিসে হচ্ছে? আমি হচ্ছে সবসময় প্রেফার করি হচ্ছে মেইলে হচ্ছে আমাকে রিচ করার। মেইলটা কি? আমার মেইল আইডিটা হচ্ছে imonmia2021@nalsar.ac.in। ওকে, ইউনিভার্সিটির অফিশিয়াল মেইলটা আমি ইউজ করি। নাইস, এটা খুবই ভালো যে আসলে যে কেউ এই হেল্পের জন্য আসতে পারে। বাট আমি সাজেস্ট করব হচ্ছে যারা বাংলাদেশে আছে, যারা অনেকে এই ভিডিওটা বাংলাদেশ থেকেও দেখবে, আর তোমার তো হচ্ছে মোস্ট অফ দ্য ভিউয়ার্সটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে, হ্যাঁ বাংলাদেশেও আছে, তো যারা বাংলাদেশ থেকে করতে চায় আমি তাদেরকে বলবো যে হচ্ছে তারা যেন হচ্ছে বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েট পাস করার পর ইন্ডিয়াতে হচ্ছে ভর্তি হতে বিভিন্ন ইউনিভার্সিটি আছে, এবং ওই জায়গায় হচ্ছে যদি সে মানে রেসিডেন্ট কার্ডটা পায়, যেটা আমরা আরপি বলি, তো ওই আরপিটা পাওয়ার পর সে আসলে ইন্ডিয়াতে অবস্থিত যত ধরনের হচ্ছে ইউরোপিয়ান এবং অন্যান্য দেশের হচ্ছে দেশের এমবাসি আছে যেটা বাংলাদেশে নাই। এখন আমি লাস্ট টাইম অনেকবার এই জিনিসটা ফেস করছি যে আমি অনেকে অ্যাপ্লাই করে দিছি, এখন দেখা যাচ্ছে যে হচ্ছে ওই এম্বাসিটা হচ্ছে আমার ইন্ডিয়া এসে ফেস করতে হইতেছে, কিন্তু ইন্ডিয়ার সাথে আমাদের দেশের যে একটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক হচ্ছে একটা অবনতি, ওইটার কারণে হচ্ছে ভিসা এখন অফ, কিন্তু তার সব কিছু ঠিকঠাক থাকার কারণেও হচ্ছে সে ইন্ডিয়া আসতে পারতেছে না, এবং হচ্ছে তার যে ডিজায়ার্ড একটা মানে ড্রিম ছিল ওইটা আসলে ফুলফিল করতে পারতেছে না। সো আমার আর কিছু বলতে তো না, এনাফ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, অনেকক্ষণ কথা বললাম। এবং আই গেস যারা হচ্ছে নিজে অ্যাপ্লাই করে ইউরোপ যাওয়ার প্ল্যান করতেছেন বা যাবেন, তো তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে। এবং প্লিজ যারা যাবেন আপনারা ফেরত আসেন হতে যায় না, আপনারা থাইকা যান বইলাই হচ্ছে আমাদের ভিসার ইস্যু কমে যাচ্ছে, এই আর কি। সো থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।